আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমাদের ভিডিও টপিকস হচ্ছে কানেক্টরস। তোমরা জানো আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কানেক্টরস যে গ্রামার পয়েন্টটি রয়েছে সেটিতে রয়েছে 5 এবং কানেক্টরস আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা মুখস্থ করে যায়, যার কারণে তারা সঠিক আনসারটি লিখে আসতে পারে না এবং বেশিরভাগ সময় দেখা যায় আনসারগুলো ভুল হয়। তোমাদের এই অসুবিধা যাতে আর না হয়, আজকে সেজন্য আমি ভিডিওটি নিয়ে আসলাম। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বুঝে বুঝে কানেক্টরস শিখতে হয়। কানেক্টরস যদি তুমি একবার বুঝে বুঝে শিখতে পারো, তাহলে তোমাকে আর কখনোই মুখস্থ করতে হবে না, কারণ কানেক্টরস গ্রামারটি তোমরা এইচএসসি তে গেলেও পাবে এবং বিভিন্ন তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বলো বা এর পরবর্তীতে আরো অনেক ধরনের পরীক্ষা থাকে। তোমরা যদি যে কোনো কম্পিটিশন পরীক্ষায় কানেক্টরস এর মতো কোয়েশ্চেন গুলা থাকে, তোমরা যদি কানেক্টরস ভালো করে বুঝে পড়ো, তাহলে তোমরা খুব সহজে কানেক্টরস আনসার করতে পারবে এবং ভালো মার্কস পাবে। চলো শুরু করা যাক। কানেক্টরসে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 10 নম্বরের কোশ্চেনটা থাকে, কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস, এই ধরনের প্রশ্ন থাকে এবং এখানে 5টা গ্যাপ থাকে, 5টাতে 5। কানেক্টরস শেখার আগে আমাদেরকে জানতে হবে কানেক্টরস কি। তোমাদের হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। সবার সুবিধার্থে কানেক্টরস কি এটা নিয়ে প্রথমে আমি একবার আলোচনা করে নিই। যারা একদম প্রথম থেকেই শুনতেছো, আশা করি সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আমি আস্তে আস্তে বোঝাবো এবং ভিডিওটা যদি একটু লেন্থ হয়, একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবা। হোয়াট আর কানেক্টরস? কানেক্টরস এর বাংলা হচ্ছে সংযোজক শব্দ। কানেক্টরস আর ওয়ার্ডস। কানেক্টরস হলো কতগুলা শব্দ দ্যাট জয়েন টু আইডিয়াস অর সেন্টেন্সেস, যেগুলা দুটি বাক্য বা ভাবকে যুক্ত করে। ফর এক্সাম্পল, যেমন অ্যান্ড, বাট, অর, সো, অ্যাজ, দেয়ারফর, ফাইনালি, এটসেট্রা। এগুলা হচ্ছে কানেক্টর। তাহলে কানেক্টর হলো সংযোজককারী কিছু শব্দ যেগুলা দুটা বাক্য বা ভাবকে যুক্ত করে। এটা মনে রাখতে হবে, দুটি বাক্য এবং ভাবকে যুক্ত করে, এই জিনিসটা মনে রাখবে। আচ্ছা, এখন আমরা দেখব কানেক্টরস এর টাইপ এবং এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। একটি চার্টের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, কানেক্টরস বিভিন্ন টাইপের হয়ে থাকে। প্রথমত রয়েছে এডিশন বা যোগ। যোগ বা যোগ অর্থে সংযোজক যে শব্দগুলো আমরা ব্যবহার করব সেগুলো হচ্ছে অ্যান্ড, অলসো, মোরওভার। অ্যান্ড এর অর্থ এবং, অলসো অর্থ এছাড়া, মোরওভার অর্থ তদুপরি। আমরা উদাহরণের মাধ্যমে দেখি। শি ইজ কাইন্ড অ্যান্ড হেল্পফুল। এখানে দুটা ভাবকে, এই যে আমরা বলেছি দুটি বাক্য এবং ভাবকে যুক্ত করে, এখানে দুইটা ভাবকে যুক্ত করেছে। কাইন্ড এবং হেল্পফুল এই দুইটা শব্দকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। এই দুইটা কিন্তু অ্যাডজেক্টিভ, এর দুইটা অ্যাডজেক্টিভকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। এরপর আসো কন্ট্রাস্ট অর্থে। কন্ট্রাস্ট অর্থে ব্যবহৃত হবে বাট, কিন্তু, অলদো অর্থে যদিও, হাউএভার অর্থে তবে। আমরা এবার দেখি, এখানে আছে হি ইজ পুয়ার বাট অনেস্ট। এখানেও দুটি ভাবকে, অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে বাট। এরপরে আসো কজ, কারণ। কারণ অর্থে ব্যবহৃত হবে বিকজ, সিন্স, অ্যাজ। এগুলার অর্থ হচ্ছে কারণ বা যেহেতু। হি ফেইল্ড, সে ব্যর্থ হয়েছে, বিকজ হি ওয়াজ লেজি, কারণ সে অলস ছিল। এখানে দেখো দুটি বাক্যকে সংযুক্ত করা হয়েছে। হি ফেইল্ড একটি বাক্য, হি ওয়াজ লেজি একটা বাক্য। এই দুইটা বাক্যকে বিকজ দ্বারা যুক্ত করা হয়েছে। এখানে বিকজ কেন বসালাম? কারণ দেখো, সে ব্যর্থ হয়েছে, এটার কারণ হচ্ছে সে অলস। তাহলে আমরা এটা কারণ বোঝাচ্ছি, সেজন্য এখানে আমরা বিকজ বসালাম। সিন্স অ্যাজ কখনো বসবে আমরা যখন পরবর্তীতে আরো প্র্যাকটিস করব, তখন দেখাবো কোথায় সিন্স হবে, কোথায় অ্যাজ হবে, কেন হবে, সেটা সহ বিস্তারিত দেখাবো। তোমরা যদি এভাবে ভেঙে ভেঙে পড়ো, বাংলা অর্থ সহ এবং কেন, কোনটা, কোথায় বসাতে হবে, এগুলো বুঝে বুঝে পড়ো, আশা করি কানেক্টরসে কখনোই তোমাদের সমস্যা হবে না।
এরপরে রেজাল্ট রেজাল্ট বা ফলাফল অর্থে ব্যবহৃত হবে সো দেয়ারফর দাস। সো এর অর্থ তাই, দেয়ারফর অর্থ ফলে, দাস অর্থ এই জন্য। আমরা সেন্টেন্স দেখি, ইট রেইনড সো উই স্টেড হোম। এখানেও দুইটা বাক্যকে সংযুক্ত করা হয়েছে। ইট রেইনড অর্থ বৃষ্টি পড়ছিল, সো অর্থ তাই, উই স্টেড হোম অর্থ আমরা বাড়িতে ছিলাম। এরপর আসো কন্ডিশন বা শর্ত অর্থে। শর্ত অর্থে দুইটা কানেক্টর যুক্ত হবে, ইউজ হবে। সেটা হচ্ছে ইফ এবং আনলেস। ইফ অর্থ যদি, আনলেস অর্থ না হলে। ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়ো, ইউ উইল পাস, তুমি পাস করবে। এখানেও দুটি বাক্যকে যুক্ত করা হয়েছে। আগের দুটি বাক্যকে যুক্ত করার সময় এখানে বিকজটাকে মাঝখানে, এখানে সোটাকে মাঝখানে ইউজ করা হয়েছে, কিন্তু এখানে ইফটাকে সামনে ইউজ করা হয়েছে, কারণ এটি শর্ত বোঝাচ্ছে এবং এটাকে সামনে না বসালে সেন্টেন্সের সৌন্দর্যটা হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম কানেক্টরস মাঝখানেও বসতে পারে, সামনেও বসতে পারে। আচ্ছা, এরপর আসো টাইম বা সময় বোঝাতে। হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার এই চারটি ওয়ার্ড ব্যবহৃত হয়। হোয়েন অর্থ যখন, হোয়াইল অর্থ যতক্ষণ, বিফোর অর্থ আগে, আফটার অর্থ পরে। এবার বাক্যে ইউজ করি আমরা, ওয়াশ হ্যান্ডস, হাত ধো, বিফোর ইটিং, খাওয়ার আগে। তাহলে আমরা এখানে দুইটা বিফোরের মাধ্যমে দুইটা সেন্টেন্সকে যুক্ত করলাম। এরপরে পারপাস বা উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হবে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। এই দুইটার অর্থ হচ্ছে যাতে। স্টাডি হার্ড, কঠোর পরিশ্রম করো, সো দ্যাট যাতে, ইউ ক্যান সাকসিড, তুমি সফল হতে পারো। এরপর এক্সাম্পল অর্থে, একদম সর্বশেষ। এক্সাম্পল অর্থে ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স, যেমন উদাহরণস্বরূপ, এই দুটি ব্যবহৃত হবে। আমরা বাক্যে দেখব, ইট ফ্রুটস, ফল খাও, ফর এক্সাম্পল বানানাস, যেমন ধরো কলা। তাহলে এখানে উদাহরণ অর্থে আমরা ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স ব্যবহার করব। তাহলে আমরা এতক্ষণ কানেক্টরস এর টাইপ গুলা দেখলাম। আমরা কানেক্টরস কি এবং কানেক্টরস এর টাইপ, কোন টাইপে কোন ধরনের কানেক্টর ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় একটি চার্টের মাধ্যমে দেখে নিলাম। এখন আমরা একটা বোর্ড কোয়েশ্চেন সলিউশন করব প্র্যাকটিস করার জন্য, যাতে আমরা বুঝতে পারি বোর্ড কোয়েশ্চেন গুলো আমরা কিভাবে আনসার করব। আজ আমি তোমাদেরকে ঢাকা বোর্ড 2025টা সলিউশন করে দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি আরো কয়েকটা বোর্ড কিভাবে সলিউশন করতে হয় সেটি দেখাবো। আশা করব ওই ভিডিওটা তোমরা দেখে নিবে এবং উপকৃত হবে। ঢাকা বোর্ড 2025-এ যে কোশ্চেনটা এসেছিল, কোশ্চেনটা এখানে দেওয়া আছে। আমরা এটার তোমাদের সুবিধার্থে বাংলা অর্থ সহ এখানে লিখেছি এবং এটার আনসারটা বিশ্লেষণ করে একটা চার্ট আকারে দিয়েছি। দেখো, রোমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। রোমা 10ম শ্রেণীর একজন ছাত্রী। শি ইজ মেরিটোরিয়াস, শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট। সে মেধাবী হলেও কখনো তার মেধায় অহংকার করে না। শি নেভার মানে কখনোই করে না, টেক্স প্রাইড অহংকার করা, প্রাইড মানে অহংকার করা, মেরিট অর্থ মেধা। আচ্ছা, এখানে আমরা বসাবো, যেহেতু এখানে কন্ট্রাস্ট, একটা শব্দের সাথে আর একটা কন্ট্রাস্ট, সেহেতু আমরা এখানে বাট অথবা অলদো বসাতে পারি। এখন বাট বসালে জিনিসটা আমাদের বাক্যটা সুন্দর হবে না। আমাদের বাক্যটা হতে হবে, যদিও সে মেধাবী, সে কখনো অহংকার করে না। তাহলে যদিও ইংরেজি কি, অলদো। দেখো এখানে চার্টের মধ্যে দেওয়া আছে প্রথম আনসার অলদো। অলদো তো যদিও, এখানে কন্ট্রাস্ট বোঝাচ্ছে। দেখো, অলদো যদিও সে মেধাবী হলেও সে অহংকারী নেই। তাহলে দুটি বাক্যকে আমরা এখানে অলদো দিয়ে সংযুক্ত করলাম। এরপরে শি ইজ হেল্পফুল টু অল, সে সবার প্রতি সহায়ক, মানে সবাইকে সে সাহায্য করে। বি নাম্বার, এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইদিন এনি প্রবলেম, যদি কোনো দুর্বল স্টুডেন্ট, মানে যারা একটু কম মেধাবী আর কি, কম মেধাবী স্টুডেন্ট তার কাছে আসে, কোনো সমস্যা নেই, সে ট্রাইস টু হেল্প হিম অর হার, সে তাদেরকে সাহায্য করার চেষ্টা করে। তাহলে আমরা বি নাম্বারে কি বসাবো, এখানে কিন্তু সময় বোঝাচ্ছে, মানে যখন
কোনো স্টুডেন্ট তার কাছে আসে যখন মানে যে সময়টা বোঝাচ্ছে। শোজ টাইম মানে এখানে আমরা হয় নেভার বসাবো। এখানে কি বসাবো? হয় নেভার। এভরি টাইম এ উইক স্টুডেন্ট কামস শি হেল্পস। হয় নেভার মানে যখনই। হয় নেভারের অর্থ হচ্ছে যখনই কোনো দুর্বল ছাত্র আসে সে সাহায্য করে। শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স, অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স। দেখো এখানে এটার বাংলা অর্থ হচ্ছে সে সিনিয়রদেরকে সম্মান করে, জুনিয়রদের প্রতি স্নেহাপন্ন। তাহলে এখানে আমরা কি করব? কি দিয়ে সংযুক্ত করব? এন্ড দিয়ে। কেন? এখানে দুইটা পজিটিভস কোয়ালিটিস যে রয়েছে এই দুইটাকে সংযুক্ত করবে। যেমন ধরো রেসপেক্টফুল এবং অ্যাফেকশনেট, এখানে দুইটা পজিটিভ কোয়ালিটি রয়েছে, সেজন্য আমরা এন্ড দ্বারা এটাকে সংযুক্ত করব। তাহলে বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে? শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স, সে সিনিয়রদের প্রতি সম্মানজনক, এন্ড এবং অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স এবং ছোটদের প্রতি স্নেহাপন্ন। এরপর শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, তার বিহেভিয়ার বা আচরণ, বিহেভিয়ার অর্থ আচরণ, সিম্পল অর্থ সহজ। স্ট্রিক ইন প্রিন্সিপাল, নীতিতে কঠোর। স্ট্রিক মানে কঠোর, প্রিন্সিপাল মানে নীতি। তাহলে আমরা এখানে এটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি বসাবো? বাট বসাবো। বাট বসালে বাংলা অর্থটা দাঁড়াবে শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার বাট স্ট্রিক ইন প্রিন্সিপাল। বাট এখানে কন্ট্রাস্ট হতে ব্যবহৃত হবে। এবং লাস্ট যেহেতু ফাইনাল একটা সেন্টেন্স, আমরা এখানে ফাইনালের জন্য কি বসাতে পারি? সো বসাতে পারি। সো এভরিওয়ান লাভস ইট, তাই সবাই তাকে ভালোবাসে। তাহলে আমরা উত্তরটা দেখি। হ্যাঁ, সো অথবা আমরা দ্যাটস ওয়াইও ইউজ করতে পারি। এটা রেজাল্ট, শোজ রেজাল্ট মানে পুরো প্যাসেজটার একটা রেজাল্ট দেখানোর জন্য লাস্ট সেন্টেন্স আমরা সো বা দ্যাটস ওয়াই ইউজ করতে পারি। সো বা দ্যাটস ওয়াই ইউজ করলে তাই, এটার অর্থ হবে তাই সবাই তাকে ভালোবাসে। তাহলে আমরা দেখলাম কিভাবে কানেক্টরস গুলা ব্যবহার করতে হয়। মূলত তোমরা কানেক্টরস যদি বোর্ড কোয়েশ্চেন গুলা এভাবে ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়ো, তাহলে তোমরা খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে সঠিক আনসারটি করতে পারবে। আমি তোমাদের জন্য একটি শিট নোট রেডি করেছি, সম্পূর্ণ এভাবে ভেঙে ভেঙে সকল বোর্ডের প্রশ্ন দাখিল পরীক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমরা যারা এই নোটটি পেতে চাও তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। পরবর্তী ভিডিওতে আমি এভাবে আরো কয়েকটি বোর্ড কোয়েশ্চেন আলোচনা করব। আশা করব তোমরা সে ভিডিওটি দেখবে এবং প্র্যাকটিস। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।